হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ট্রাভেল ফুড লাইফ। আজ গিয়েছিলাম বাংলাদেশ সীমান্তে টাকিতে। কলকাতা থেকে টাকি ভ্রমণ করা খুবই সোজা এবং খুব কম সময়ে একটা উইকেন্ড ডেস্টিনেশন পাওয়ার জন্য এই টাকি হচ্ছে উত্তম জায়গা। খুবই কম সময়ে কলকাতা সায়েন্স সিটি দিয়ে বাসন্তী হাইওয়ে ধরে টাকি যাওয়া যায়। টাকি যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আর এই রাস্তার পথটাই অপূর্ব সুন্দর লাগছিল। আমরা খুব ভোর ভোর বেরিয়েছিলাম, তাই জন্য প্রাকৃতিক পরিবেশটা আরো সুন্দর করে দেখতে পাচ্ছিলাম এবং এই যাত্রা পথটাই যেন অপূর্ব সুন্দর লাগে। খুব কম সময় উইকেন্ড ট্যুর করার জন্য টাকি আদর্শ জায়গা। টাকিতে ঘোরার অনেক জায়গা আছে এবং একদিন একটু রিল্যাক্স করার জন্য খুবই আদর্শ জায়গা। যাত্রাপথে এই রাস্তায় বাসন্তী হাইওয়েতে এই ফুড স্টলটার মধ্যে আমরা দাঁড়ালাম এবং সেখানে কিছু খাবারও খেলাম। এই ফুড স্টলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইওয়েতে দাঁড়ানোর পক্ষে আদর্শ জায়গা। এখানে সব রকম ব্যবস্থাও আছে। যারা ট্রাভেল করতে পছন্দ করে তাদের জন্য এই ফুড স্টলটা খুবই আদর্শ। আর ট্রাভেলের মাঝে একটু বিরতি নেওয়া দরকার। সেই বিরতিতে যদি একটু চা হয়ে যায় তাহলে তো কথাই নেই। হাইওয়ে দিয়ে অনবরত গাড়ি যাচ্ছে আর চারদিকে এই মনোরম প্রাকৃতিক পরিবেশ, এক কথায় অসাধারণ। আবার যাত্রা শুরু হলো। দূরে ইটভাটার চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমরা জাস্ট পৌঁছে গেলাম ইছামতির তীরে। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা একদম ইছামতির ধারে ছিল। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্ত। এই ইছামতির ওই পারে বাংলাদেশ আর এই পারে ভারত। এখানটায় এলে ওই দূরে বাংলাদেশ, মনেই হয় না যে বাংলাদেশ এত কাছে। ইছামতির ধারে এই লঞ্চ পরিষেবাগুলো দেওয়া হয়। আমরা যে হোটেলটায় ছিলাম সেখানে এই পায়রাটির বারান্দায় এই পায়রাটির ছিল বাসস্থান। ও এখানেই থাকে।
যে হোটেলটায় আমরা ছিলাম সেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেল। এটা ইছামতির একদম সামনে এবং হোটেলের সমস্ত ধরনের পরিষেবা আছে, লিফট আছে, যার ফলে বয়স্ক মানুষরা আসলে সিঁড়িতে ওঠার ঝামেলা নেই। এই একমাত্র হোটেল, এই হোটেলটাতে লিফট আছে এই টাকিতে, ইছামতির ধারের এই নদীর এইখানে হোটেলটায়। সামনে এই ইছামতি নদী। তারপর আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে অনেক রকম খাবারের ব্যবস্থা ছিল, ভাত, ডাল, আলু ভাজা, মাছ, পমফ্রেট মাছ, ডিম ভাজা। এইভাবে আমরা লাঞ্চ সারলাম। থ্যাংকস ফর ওয়াচিং।